সিলেটে আবারও বন্যা, 8.5 লাখ মানুষ পানিবন্দী। উজানের ঢল আর কয়েকদিনের টানা বৃষ্টিতে সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মহানগর ও সব উপজেলা বন্যার পানিতে ডুবেছে। বৃষ্টি অব্যাহত থাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বিশেষ করে সীমান্তবর্তী গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, কানাইঘাট ও জৈন্তাপুরের অবস্থা খুবই খারাপ। এসব উপজেলার অধিকাংশ এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রধান সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। শুধু উপজেলা নয়, নগরীর অবস্থাও নাজুক। অধিকাংশ এলাকার মানুষ পানিবন্দী। জেলা জুড়ে 8.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বাড়িঘরে পানি ওঠায় আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন মানুষ। 19 জুন বুধবার দুপুর পর্যন্ত জেলায় 8.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সিলেটে আগামী 3 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী জেলার সবকটি উপজেলা ও সিটি কর্পোরেশনের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। বন্যার্তদের জন্য 656টি আশ্রয়কেন্দ্রে এখন পর্যন্ত 20,000 মানুষ আশ্রয় নিয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী সুরমা, কুশিয়ারা, গোয়াইন, সারি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বুধবার বিকেল 3টা পর্যন্ত সুরমা কানাইঘাট পয়েন্টে পানি বিপদসীমার 94 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। একই সময়ে সুরমার সিলেট পয়েন্টে 36 সেন্টিমিটার, কুশিয়ারার আমলশীত পয়েন্টে 56 সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জ পয়েন্টে 99 সেন্টিমিটার ও শেরপুর পয়েন্টে বিপদসীমার 20 সেন্টিমিটার, গোয়াইন নদীর গোয়াইনঘাট পয়েন্টে 5 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া কুশিয়ারার শেওলা পয়েন্টে 60 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিলেট শহরের নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিলেট শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অভিজাত এলাকা হিসেবে পরিচিত 22 নম্বর ওয়ার্ডের উপশহরের সবকটি ব্লকে সড়ক ডুবে গেছে। বাসাবাড়িতেও পানি ঢুকে পড়েছে। এছাড়া নগরীর 10, 14, 15, 25, 26, 27, 38 ও 39 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে।